আজকে আমরা দেখব 2025 পরীক্ষার জন্য ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, যেখানে সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র এবং যেখানে আমাদের সম্পূর্ণ একটি মডেল সেট, যেখানে বলা রয়েছে ফুল মার্কস 30 এবং টাইম রয়েছে 1 ঘন্টা। দেখব প্রশ্নপত্রটা ঠিক কেমন রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 5। শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত। মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো সমতট। তারপর দেখো কি বলেছে, চোল রাজ্যে প্রদেশগুলি যে নামে পরিচিত তা হলো মন্ডলম। তারপর দেখো, সেন যুগে শ্রীনিবাস ছিলেন জ্যোতির্বিদ। পরের যে পেজটা রয়েছে, বখতিয়ার খলজি মারা যান 1206 খ্রিস্টাব্দে। চোল রাজ্যে রাজধানী ছিল তাঞ্জোর। দেখো 1 গুণ 3 বলা রয়েছে প্রশ্নগুলির মান। রামচরিত কাব্যের রচয়িতা সুধাকর নন্দী। দান সাগর অদ্ভুত সাগর বই দুটি লেখেন বল্লাল সেন। এরপরে নিচে ম্যাচ রয়েছে একটা। 1 গুণ 4। প্রথম খলিফা আবু বকর। বুদ্ধের অবতার, উত্তরটা হচ্ছে অতীশ দীপঙ্কর। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ। গঙ্গাই কোন চোল? রাজেন্দ্র চোল। এরপরে চলে যাব একটু পরের যে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 3। চক্রপাণি দত্ত কে ছিলেন? পাল আমলের একজন চিকিৎসক ছিলেন চক্রপাণি দত্ত। লক্ষণ সেনের রাজধানীর নাম কি? বিক্রমপুর। পরবর্তী পেজ আমরা দেখতেছি। গীত গোবিন্দম কাব্যের বিষয় কি? রাধা কৃষ্ণের প্রণয় কাহিনী। নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া উচিত কোনো দুটি। 2 গুণ 2। 2 নাম্বার করে। গৌরবহ বলতে কি বোঝো? গৌরবহ কাব্য একটি বাকপতিরাজের লেখা। বইটা অবশ্যই পাবে এবং দেখবে। পঞ্চরত্ন কাদের বলা হয়? দেখো লক্ষণ সেনের যে সভাকবিরা, একটু চলে যাব ওখানে, তোমাদের বইতে রয়েছে জয়দেব, উমাপতি দাস, শরণ, এইরকম 5 জনের ওখানে নাম রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই পাবে। চর্যাপদ বইতে অবশ্যই টিকা রয়েছে, ছোট্ট করে রাখা রয়েছে, তোমরা অবশ্যই দেখবে। 3 লাইনে রয়েছে যেখানে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3 গুণ 2। মাৎসনায় কি? নালন্দা মহাবিহার সম্পর্কে লেখো। দেখো মাৎসনায় রাজা শশাঙ্কের মৃত্যুর পর যে অরাজকতা বাংলাদেশে, অবশ্যই বইতে পাবে, দেখবে। পাল এবং সেন যুগে কর ব্যবস্থার পরিচয় দাও। ভিভিআই কিন্তু পরীক্ষার জন্য অবশ্যই দেখবে। এরপরে একটু চলে যাব। 5 নাম্বারের কি প্রশ্ন দিয়েছে? টিকা লেখো। ত্রিশক্তি সংগ্রাম ভিভিআই পরীক্ষার জন্য। এছাড়াও একটা প্রশ্ন, পাল এবং সেন যুগে বাংলার ধনসম্পদ ও অর্থনীতি সম্পর্কে লেখো। অবশ্যই দেখবে। 2025 পরীক্ষার জন্য ফার্স্ট ইউনিটের সপ্তম শ্রেণী ইতিহাস প্রশ্নপত্র আমরা একটু দেখছিলাম পরীক্ষার জন্য।